এখানে হাজার হাজার শিক্ষক এখানে শাহবাগে এসেছি। আমাদের সবার একটাই দাবি, আমাদের শিক্ষকদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে। এই প্রজ্ঞাপন নিয়ে আমরা এই শাহবাগ থেকে ফিরবো ইনশাল্লাহ। আমরা স্বাধীনতার 53 সালের পর থেকে আজও পর্যন্ত শিক্ষার উন্নয়ন করছি। আমরা পুলিশ তৈরি করছি, বড় বড় অফিসার তৈরি করছি। বড় বড় দপ্তরে যারা এখন বসে আছেন তারা বুঝবেন না শিক্ষকদের কষ্ট কি। শিক্ষকরা আজকে অনেক সমাজে অবহেলিত। তাই আমি এই উপদেষ্টার কাছে আমার আবেদন, আমাদের সকল শিক্ষকদের আবেদন, 20% বাড়ি ভাড়া দিতে হবে ইনশাআল্লাহ। আজকে যদি প্রজ্ঞাপন না পাই, পরবর্তীতে আমরা রাজপথ ছাড়বো না, আমরা বাড়ি ফিরবো না। আমরা এক দাবি চাই, জাতীয়করণ। আজকের মধ্যে প্রজ্ঞাপন চাই। যদি প্রজ্ঞাপন না, আমাদের স্বল্প চাওয়া ছিল, 45% দেওয়া ছিল, সেখানে আমাদেরকে 20% চাইছি। আমরা স্বল্প চাওয়ার মধ্যে যদি আমরা আজকে প্রজ্ঞাপন না পাই, আমরা রাজপথ ছাড়বো না। আমরা জাতীয়করণের দাবি করব, এক দাবিতে থাকবো। এবং আমাদের শিক্ষার্থীরা যোগ দিচ্ছে এই মুহূর্তে। জগন্নাথ ভার্সিটি পোলাপান আমাদের সাথে যোগ দিচ্ছে। আমরা দুর্বল না। শিক্ষা গুরুর কথা ভুলে যায়, তাদের আদিম পুরুষের কথা ভুলে যায়। তারা আমাদের কথা ভাবে না, শিক্ষকদের কথা ভাবে না। তারা বড় হয় নিজেদের আখের গুছায়, কিন্তু নিজেরা কলা গাছ হলে তাল গাছ হয়, তাল গাছ হলে আরো বড় হয়। কিন্তু শিক্ষকদের কপালের পরিবর্তন করতে পারে না। সেই শিক্ষকই থাকে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পায়। 1000 টাকার বাইরে বাথরুমও পাওয়া যায় না। এই বাংলাদেশের প্রেক্ষাপটে 500 টাকায় কারো চিকিৎসা হয় না। আপনারা যদি আমাদের দায়ভার নিতে চান, আমাদের চিকিৎসা করান, আমরা ভাতা চাই না। আমাদের চিকিৎসা করান, আমরা বাড়ি ভাড়া চাই না। আমাদেরকে আপনারা বাড়িতে রাখেন। আমরা জাতি গড়তে চাই, উন্নত জাতি গড়তে চাই, যাতে করে আমাদের আগামীর প্রজন্ম উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে, প্রযুক্তি বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা চলতে পারে। মাথা উঁচু করে বীর দর্পে উচ্চ আসনে বিশ্ব নেতৃত্ব দিতে পারে। আমরা সেই প্রজন্ম তৈরি করতে চাই। কিন্তু যারা আমরা তৈরি করব, আমাদের তো ভাই দেওয়ালে পিঠ ঠেকেছে, আমাদের পিঠ এখন এই ঢাকার শাহবাগ চত্বরে ঠেকেছে। আমরা অসহায়, পরিশ্রান্ত, ক্লান্ত। আমরা বাঁচতে চাই, আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। জানেন যে আমাদের 3টা দাবি, আমি সেই দাবি নিয়ে বলতে চাই না। আমি যেটা বলতে চাই যে গতকাল সারাদিন আমাদের সাথে তালবাহানা করছে, মিথ্যাচার করছে। রাতে আজিজি স্যারের নেতৃত্বে আজিজি স্যার ঘোষণা করছে আজকে শাহবাগ ব্লক করা হবে। আমরা এসেছি, আজকের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হলে আমরা এক দফা জাতীয়করণ আন্দোলনে যাব। এবং এই শিক্ষা উপদেষ্টা এসি রুমে বসে থাকবে আর আমার শিক্ষকরা আমরা রাজপথে থাকবো। এই শিক্ষা উপদেষ্টাকে আমরা চাই না। আমরা আমাদের ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই আমরা যেহেতু রাজপথে নেমেছি, আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কারা দায়ী বা কারা বৈষম্য করছে, আমরা ওটার মধ্যে আমরা যেতে চাই না। আমরা যেতে চাই সরাসরি যে কে করলো, কি করলো না করলো সেটা না। নতুন রাষ্ট্র, নতুন সরকার। কারণ বৈষম্য বললেই আমরা পিছনে চলে যাব, ওটা আমরা বাদ দিয়ে দিব। আমরা বৈষম্যতে যাব না। আমরা বলবো যে আমাদের আজকের দাবি নতুন রাষ্ট্র, নতুন সরকার। হয়তো বুঝতে পারছে না যে আমরা কতটা কঠোর হতে পারি, এখন বুঝবে। আমাদের প্রজ্ঞাপন আজকের মধ্যেই জারি করে দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আজকে আপনাদের প্রজ্ঞাপন জারি না হলে পরবর্তী কর্মসূচি কি হবে? জারি না হওয়া পর্যন্তই আমরা এখানে আছি, আমরণ ভাবেই আছি। এবং দেখেন, আপনারা নিজেরাই দেখেন যে সেখানে কর্মসূচি কিন্তু আমাদের আছে। ওখানেই দেখেন সবাই শুয়ে পড়েছে যে আমরা এই রাজপথ ছাড়বো না। কেন এতদিন কি আমরা দৌড়াইনি? আমরা হচ্ছে গিয়ে সেই প্রেস ক্লাব থেকে এখানে এসেছি, মাঝখানে সচিবালয়ে গেছি। আমরা কি কর্মসূচি আমরা কি লাগাতার করেছি? তার মানে আজকেও যদি না হয় আমরা করতে থাকবো ইনশাল্লাহ। আমাদের দাবি বাস্তবায়ন হবেই হবে। আপনাদের সাথে কথা বলে নির্বাচন করা হয়েছে,
তারপরে এই প্রজ্ঞাপন দিতে এত গরিবসী কেন ওদের? প্রজ্ঞাপন দিতে গরিমসি কেন, এটা তো এখন সরকারই বলতে পারবে। সেই জন্যই আমরা এসেছি। প্রজ্ঞাপন দিতে গরিমসি কেন, আমরা এখানে এই প্রশ্নটার জবাবই চাই। এই প্রশ্নটার জবাবই আমরা চাই। এটা তো সরকারই বলবে যে কেন করেছে। আমরা এখানে এসেছি সেটার উত্তরে। আমরা এসেছি আমাদের সম্মানের জন্য, যে আমাদের সম্মানটা এত গরিমসি কেন। আপনাদেরকে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে, এই তো হবে। এই জিনিসটা আমরা আর শুনতে চাই না। এটার জন্যই এসেছি যে গরিমসিটা কেন। নতুন রাষ্ট্র, আমরা এখন গরিমসি পছন্দ করব না। আমরা এখন সোজা চলে যাব, সোজা আমরা সেখানে চলে যাব। আসসালামু আলাইকুম, আমি সাবরিনা সিদ্দিকা, প্রভাষক ইংরেজি, নওগাঁ রাশেদিয়া ফাজিল মাদ্রাসা মতলব দক্ষিণ চাঁদপুর থেকে এসেছি। আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা। আমি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সহসভাপতি, মাদ্রাসা ফোরামের সদস্য, ডেইলি আমাদের ফোরামের সাব এডিটর। আমরা শিক্ষকরা, এমপিভুক্ত শিক্ষকরা আজকে 4 দিন যাবত রাজপথে আছি। 2 দিন অবস্থান করেছিলাম আমরা প্রেস ক্লাবে। দ্বিতীয় দিন আমাদের শিক্ষকদের উপর অতর্কিত হামলা করা হয়েছে, তাদেরকে নাজেহাল করা হয়েছে, দাড়ি টেনে ধরা হয়েছে, চড় থাপ্পড় মারা হয়েছে, গ্রেনেড ছুঁড়ে মারা হয়েছে, গুলি করা হয়েছে এবং অকথ্য ভাষায় আমাদের পুলিশ প্রশাসন দিয়ে পেটানো হয়েছে, যেটা অপ্রত্যাশিত। আমাদের দাবি ছিল 3 দফা। এটা ছিল 20% বাড়ি ভাড়া, 1500 টাকার চিকিৎসা ভাতা, আমাদের কর্মচারী ভাইদের জন্য 75% উচ্চ ভাতা এবং আমাদের শিক্ষকদের জন্য 100% উচ্চ ভাতা। কিন্তু প্রজ্ঞাপন আমাদের আজও পাইনি। ওনারা শুধু কালকে প্ল্যান করছে, আজ হবে কাল হবে। এটা হওয়ার কথা ছিল 12ই আগস্ট, যখন যেদিন প্রেস ক্লাব শিক্ষকদের জনসমুদ্রে পরিণত হয়েছিল। তখন আমরা কেন্দ্রীয় কমিটিতে যারা ছিলাম, আজিজি ভাই সহ আমাদেরকে ডেকে নিয়ে আশ্বস্ত করা হয়েছে যে আপনাদের প্রজ্ঞাপন আমরা দিয়ে দেবো, আপনারা চলে যান। দীর্ঘ 2 মাস কেটে গেল, আমরা প্রজ্ঞাপন পাইনি। তারপর আমরা উপহাস পেলাম, ভিক্ষা পেলাম। 5ই অক্টোবর ছিল বিশ্ব শিক্ষক দিবস। আমরা সেদিন আশায় বুক বেঁধেছিলাম যে হয়তো আমাদের জন্য একটা গুড নিউজ আসছে, কিন্তু আমরা দেখতে পেলাম যে ছাত্রদেরকে আমরা দিয়েছিলাম সুশিক্ষা, তারা 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে আমাদেরকে দিল মাত্র 500 টাকা ভিক্ষা, যেটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা চাই আমাদের সুনির্দিষ্ট প্রজ্ঞাপন, আমাদের 3 দফা দাবি। 4 দিনও আদায় হয়নি। আজকে আমরা এই শাহবাগে অবস্থান করছি এবং আমাদের প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরবো। যদি প্রজ্ঞাপন না দেওয়া হয়